ডাকছে আকাশ ডাকছে বাতাস ডাকছে মাঠে সবুজ ঘাস ও ছেলেরা খেলা ফেলে শুধুই কেন পড়তে যাস। আমার খুব ভালো লাগছে এখানে এসে, এবং এরকম একটা, যেটা বললাম, এত একটা নোবেল প্রজেক্ট নিয়ে যে কলকাতা বেনভলেন্স এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, ওরা খুব ভালো করছে। আমি খুব খুশি হচ্ছি যে এরকম ওরা প্রতিটা দিবসে এক একটা করে সোশ্যালি রেলেভেন্ট এবং এবং এরকম একটা ভালো প্রজেক্ট নিয়ে ওরা এগিয়ে চলছে, করছে এবং করবে আমি জানি। অ্যান্ড আই উইশ Rotary Club of Kolkata Benevolence all the very best, and I hope that they grow from strength to strength, both in number of members as well as a number of good, sustainable, viable and long-term projects. যে কোনো বিশেষ দিনে আমরা সবসময় সক্ষম বা সাধারণ মানুষের কথা ভাবি, পিছিয়ে পড়া প্রান্তিক বা এরকম অসহায় মানুষদের কথা খুব কমই ভাবি। তারা আজকে এরকম কথা ভেবেছেন এবং আমাদের নিয়ে অনুষ্ঠান করেছেন, এবং আগামী দিনে আমাদের এই স্পেশাল চাইল্ডরা যাতে স্বনির্ভর হতে পারে তার জন্য একটা বড় উদ্যোগ নিয়েছে, যেটা একটা বিরাট প্রশংসনীয়, সাধুবাদ। আমরা আজকে চিলড্রেন্স ডে উপলক্ষে, শিশু দিবস উপলক্ষে আমরা স্পেশালি এবেলড চিলড্রেনদেরকে আমরা একটা এন্টারটেনমেন্ট দেওয়ার চেষ্টা করেছি। আমরা তাদেরকে একটা ব্রেকফাস্ট দেওয়া হয়েছে, প্লাস কিছু গিফট দেওয়া হয়েছে, এবং তারা যখন এই মিউজিকের এগেনস্টে নাচছিল, তাদের একটা রোজকার জীবনের থেকে একটা অন্য রকমের দিন ওরা আজকে পেয়েছে। তো ওদের মধ্যে আনন্দটা, সবসময় তো আনন্দ টাকা পয়সা দিয়ে হয় না, তো একটা যখন ওরা আরও 10 জনের সাথে এসে মেলামেশা করছে তখন ওদের ভালো লাগছে। আজকে শিশু দিবসে আমরা সংবেদনের সাথে যুক্ত হয়েছি, যারা তাদের ডিফারেন্টলি এবল বাচ্চাদের নিয়ে আজকে এখানে এসছে। আই এম ভেরি গ্রেটফুল। আমরা রোটারি থেকে আজকে একটাই শুধু উদ্যোগ ছিল যেন ওরা আনন্দ পায়, আর ডেফিনেটলি তার সাথে দুটো প্রজেক্ট আমরা আজকে লঞ্চ করেছি। একটা হলো ক্যাফে, যেটা সংবেদন ক্যাফে, যেটা আপকামিং ক্যাফে নিউ ইয়ার্সে ওপেনিং হবে। এটাতে এই বাচ্চারাই যারা স্পেশালি এবল, ওদেরকে আমরা ট্রেনিং করব, যাতে ওরা জায়গাটাকে রেডি করে দেবো, যাতে ওরা একটা ক্যাফে নিজেরা স্বাধীনভাবে চালাতে পারে। চাইব সবাই যেন ওটাকে সাপোর্ট করে আর ওরা যেন অনেক বড় হতে পারে। আমাদের সেকেন্ড প্রজেক্ট দিশা একটা ভোকেশনাল ট্রেনিং সেন্টার, যেটা আমরা পার্ক স্ট্রিটে মার্সি হসপিটালের সাথে জায়গাতে খুলছি। এটা টোটালি ভোকেশনাল ট্রেনিং, আন্ডার প্রিভিলেজ ছেলে মেয়ে দুজনের জন্যই হবে। বিভিন্ন রকম প্রোগ্রাম, চাই ওটা সোয়িং হোক, কম্পিউটার্স হোক, ড্রাইভিং হোক, এই ধরনের আলাদা আলাদা প্রোগ্রাম ওখানে 6 মাস 3 মাসের কোর্স হিসেবে করানো হবে, যাতে তারা আমাদের থেকে সার্টিফিকেট পেতে পারে আর নিজেদের একটা কিছু শুরু করতে পারে, কাজ করতে পারে, লাইভলিহুড নিজেরা যেন জোগাড় করতে পারে। সেটার জন্য আমরা চাইছি যে দে অল শুড বি সেলফ সাফিশিয়েন্ট। আমাকে খুব ভালো লাগছে। আজকে 14 নভেম্বর, হ্যাপি চিলড্রেন ডে। কতটা আনন্দ করলে আজকে? খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে আমাকে। দেখছিলাম তোমরা সবাই একসাথে নাচ করছিলে, গান গাইছিলে, কেমন লাগছে? খুব ভালো লেগেছে আমাকে করতে। আজকে চিলড্রেন্স ডে, আর আমার কাছে যে কোনো বাচ্চা ইজ ইকুয়ালি স্পেশাল। প্রত্যেকটা বাচ্চা স্পেশাল। আর চিলড্রেন্স ডের দিন তারা সবাই মিলে একটু আনন্দ করবে, আমরা তাদের দিনটা একটু বেটার করতে পারবো, সেটার থেকে বেশি আমার কাছে তো অন্য কিছু ইম্পর্টেন্ট হতে পারে না। আই এম ভেরি গ্রেটফুল টু রোটারি ক্লাব, আই এম ভেরি গ্রেটফুল টু দ্য হোল টিম হিয়ার, যে ওরা এটা অ্যারেঞ্জ করেছে অ্যান্ড দে হ্যাভ রিকোয়েস্টেড মি টু কাম। আমার তো দিনটা ভালো শুরু হলো, আমি শিওর তোমাদেরও খুব ভালো শুরু হয়েছে। অ্যাকচুয়ালি আমরা সবসময় না মানুষকে ভাবি যে একদিন একটা কিছু খাইয়ে দেবো, একটা কিছু দিয়ে দিলাম, একটা বিরাট কিছু করে ফেললাম, কিন্তু এটা তো নয়। প্রকৃত যদি মানুষকে কিছু করতে হয় তাহলে তাকে সক্ষম করা, এইটাই একটা বিরাট কাজ ওনারা করেছেন। এবং আগামী দিনে এই আমাদের ডিফারেন্টলি ইভেন স্পেশালি চ্যালেঞ্জ যারা, তাদেরকে সক্ষম করার যে কাজটা তারা নিয়েছেন, এটা সত্যি সত্যি একটা বিরাট বড় উদ্যোগ। খুব ভাল লাগছে। দেখুন, শিশু দিবস বলুন, চিলড্রেন্স ডে, 14ই নভেম্বর ছোটোবেলা থেকে আমরা
স্কুলে যাওয়ার জন্য এক্সাইটেড থাকতাম যে সেদিনকে স্কুলে রঙিন জামা কাপড় পরে যাই, আনন্দ করি, স্কুলের টিচাররা আমাদের জন্য ডান্স করতো, আমাদের চকলেট দিত। কিন্তু যখন মানে এখন বড় হয়ে গেছি তখন দেখি যে আমাদের সমাজের কয়েকটা বাচ্চারা আছে, তারা হয়তো তাদের যে স্পেশাল নিডস আছে, স্পেশাল অ্যাটেনশন যেটা দরকার, তাই জন্য তারা অনেক সময় এই ছোট ছোট আনন্দগুলো আমাদের দৈনন্দিন জীবনের সেটা উদযাপন করতে পারে না। তো সেই জায়গায় যখন কলকাতার রোটারি ক্লাব বেনেভোলেন্স আর যোগিতা এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে যখন ওদের সেই শিশুদের যাদের হয়তো ওরকমভাবে তারা রোজ আনন্দ করতে পারে না, তাদের কাছে ওই ইয়েটা নেই, মানে যেখানে ওরা এরকম একটা ক্লাবে এসে এরকম গান নাচ করতে পারে, তাদেরকে ওরকম একটা সুযোগ করে দিয়েছে। সেটা দেখে সত্যি খুব ভালো লাগছে, কারণ ছোট ছোট বাচ্চা তো, কিন্তু ওদেরও ইচ্ছা করে যে একটা ভালো মলের মধ্যে একটা ভালো লাউঞ্জে কেমন দেখতে, ওরা সেটা উপভোগ করে, সেটা আনন্দ করে, হয়তো প্রকাশ করতে পারে না সুন্দরভাবে কথা বলে, কারণ ওদের হয়তো সেটা একটা জায়গায় গিয়ে আটকে যায়, কিন্তু তার বলে এটা না যে ওরা সেটা উপভোগ করে না বা সেটাকে আনন্দ পায় না। আর এটা যে করেছে আজকে যোগিতা, তাই জন্য ওকে অনেক অনেক কুর্নিশ জানাই। ক্যামেরায় অশোকের সাথে অর্ঘ্যজিতের রিপোর্ট, এস নিউজ।